তোরা আমরা বন্ধুরা তোমরা কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। অত বন্ধুরা এই 2025-এ এতগুলো মুভি আসতে চলেছে হলিউডের, যেগুলো ট্রেলার কিন্তু চলে এসছে। এতগুলো মুভি, তার মধ্যে আছে ফ্যান্টাস্টিক ফোরের একটা পার্ট, তারপরে যেটা মার্বেলের, কিন্তু মার্বেলের আর একটা মুভি আছে আছে যেটা হচ্ছে থান্ডারবেল, কি একটা নাম আছে, বেশ এরকম একটা কিছু একটা নাম আছে। আরও প্রায় 4-5টা মুভির ট্রেলার কিন্তু একসঙ্গে লঞ্চ হয়েছে। আমি বুঝতে পারছি না 2025-এ কী করতে চলেছে হলিউড। তো হলিউডের মুভি তো আসছে, যে ট্রেলার নিয়ে কিন্তু আলাদাভাবে কথা বলবো, কিন্তু আজকে কথা বলবো ব্যাডাস রবি কুমার মুভি নিয়ে, যেটা কিন্তু ভাই আমি 2 দিন আগে বলেছিলাম যে রিভিউ দেবো, কিন্তু ভাই আমি রিভিউ করতে পারিনি সেই ঘটনার কারণে। তো এখন বলবো ব্যাডাস রবি কুমার মুভি কেমন। ব্যাডাস রবি কুমার মুভি দেখার পর আমি একটা জিনিস বুঝেছি যে মুভি দুই রকম হয়। একটা হচ্ছে মুভি যেটা সাধারণ মুভি, আর একটা হচ্ছে ব্যাডাস মুভি, যেটা ব্যাডাস রবি কুমারের মুভি। তো যখন তোমরা এই মুভিটা দেখতে যাবে বন্ধুরা, তোমাদের একটা রিকোয়েস্ট করবো, তোমরা কানে কিন্তু তুলো গুঁজে নিয়ে যাবে, কারণ এই মুভিতে মুভির ট্রেলারে যা ডায়লগ দেখিয়েছে তার থেকে 10 থেকে 20 গুণ ডায়লগ কিন্তু এই মুভিতে আছে। আর এমন এমন ইন্টারেস্টিং ডায়লগ যেগুলো শোনার পর তোমরা বলবে বাহ কি ডায়লগ শুনলাম। এবং যে লিখেছে এই ডায়লগগুলো সে মনে হচ্ছে 80-র দশকের বা 90-র দশকের যত সিনেমা হয় আছে সমস্ত সিনেমা কিন্তু একদম গুলে জল দিয়ে গুলে খেয়ে নিয়েছে। কারণ 80-র দশক বা 90-র দশকের সিনেমাগুলো যত ওল্ড সিনেমা আছে তার ডায়লগগুলো ঠিক এরকমই। কিন্তু এই মুভিটা দেখার পর তোমরা এটাই ভাববে। আর কিছু ডায়লগ আছে, যেমন একটা ডায়লগ আছে যে বলে যদি বাঘের পায়ে কাঁটা ঢুকে যায় তাহলে কি জঙ্গলটা কুত্তর হয়ে যায়। মানে আমি কি বলবো, এত সুন্দর ডায়লগ, হিন্দিতে যদি দেয় আরও ভালো লাগবে। তারপর তো আরও টিলারেই বলেছে যে তোমার শরীরে অত রক্ত নাই যতটা রবি কুমার একবারে পিচ্ছাপ করে দেয়। মানে এরও এরও লেজেন্ডারি ডায়লগ। আর যদি গানের কথা বলি বন্ধুরা, গানের কথা তো বলতে হবে, অ্যাক্টিংয়ের কথা তো বলবোই, তাহলে গানের কথায় চলে আসি। তো এই মুভিতে এত গান এত গান, একটা গান শেষ হতে না হতে বন্ধুরা আর একটা গান শুরু হয়ে যাচ্ছে, গানের ভিতরে গান। কারণ এই মুভিতে 16টা সং আছে বা 16টা গান আছে, তোমাদেরকে আমি আগেই বলেছি। এবং তার সঙ্গে আছে প্রভুদেবার ডান্স, তো পুরো অসাম, নেক্সট লেভেল। আমার তো মনে হয় হিমেশ রেশমিয়া এখানে ভাই একটা মিউজিক অ্যালবাম তৈরি করার চেষ্টা করছিল, তারপরে সে ভাবে যে চলো কিছু ডায়লগও বা কিছু মুভির সিনও এর মধ্যে দিয়ে দিই, একটা মুভিও তৈরি হয়ে যাক, যেটা আমার কোথাও না কোথাও লাগছে। এবং তিনি কিন্তু লিখে দিয়েছেন যে লজিক এই মুভিতে নেই, তাই লজিক কোনো খোঁজার চেষ্টা করো না, কারণ লজিকের সঙ্গে কোনো মিল নেই এই মুভিতে। তাই ভাই গান শুধু গান, আর গানের সঙ্গে ডায়লগ, তো পুরোপুরি জমে একদম ক্ষীর। আর যদি বলি ভিএফএক্সের কথা, দেখো প্রথমেই বলে দিচ্ছি বন্ধুরা, লজিক আর ভিএফএক্স এই মুভিতে দেখতে যেও না, কারণ ভিএফএক্স ভাই 20 কোটি টাকার বাজেটে যেরকম ভিএফএক্স হয় সেরকমই ভিএফএক্স, তো সেরকম ভালো ভিএফএক্স নয়। কিন্তু লেজেন্ডারি যে রবি কুমার, যার জন্য তোমরা ফিল্মটা দেখতে যাবে, সেটা অবশ্যই কিন্তু সফল হয়েছে। কারণ ভাই এই মুভি যদি গুগলে সার্চ করো তোমরা দেখতে হবে এই মুভিটা হচ্ছে অ্যাকশন কমেডি ড্রামা ফিল্ম। তো এখানে কিন্তু ভাই কমেডি, তোমাদের যেটার জন্য তোমাদের যাওয়া কমেডি, সেই কমেডি কিন্তু এখানে তোমরা দেখতে পাবে। এবং তোমাদের ভাই অধৈর্য ধরবে না, তোমরা প্রতি মুহূর্তে কিন্তু হাসবে, সেটা অ্যাকশন করুক রবি কুমার বা রবি কুমার ডায়লগ দিক, সবসময় তোমাদের একটা এনার্জি লেভেল, মানে হাসি খুশি থাকবে মুভিটা দেখার সময়। এবং কোনো সময় ভাই বোরিং লাগবে না, কিন্তু এটা আমি একদম 100% গ্যারান্টি, একদম পুরোপুরি। মুভিটা দেখো একবার, তোমাদের খুব ভালো লাগবে, তোমরা হাসতেই থাকবে। যদি মনে দুঃখও থাকে তো দুঃখও ভুলে যাবে রবি কুমারের শুধু ডায়লগ শুনে। আর অ্যাক্টিংও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর যে প্রভুদেবার তার ডান্স মাস্ত। তো একবার যাও মুভিটা দেখো, আমার তো খুব ভালো লাগছে। আর এই মুভিটা যখন তোমরা দেখবে তখন তোমাদের সব কিছু ভুলে যাবে তোমরা, কে শাহরুখ খান, কে সালমান খান, কে অজয় দেবগান, কে অক্ষয় কুমার, কে পুষ্পা, কে বাহুবলী, সব ভুলে যাবে। খালি একটা জিনিস দেখতে পাবে তখন তোমাদের চোখের সামনে, বাড্ডাস রবি কুমার, শুধু রবি কুমার আর রবি কুমার। তাই তো ভাই এই ওপেনিং ডেতে এই মুভিটা 5.5 কোটি টাকা কালেকশন করেছে, ভাবতে পারছো 5.5 কোটি টাকা। 1,75,000 টিকিট বিক্রি হয়েছে শুধু এই বইটার। যদি ভালো যদি না হয় লোকে দেখছে কেন ভাই, হল পুরো ঝাঁকাঝাঁক ভরা ছিল। তবে অ্যাকশনের দিক থেকে বই বলবো না আমি ভালো, কিন্তু কমেডির দিক থেকে পুরো একদম ছেয়ে গেছে মুভিটা। তো একবার যাও, তোমাদের খুব ভালো লাগবে। আমার তো খুব হাসি লাগছিল বন্ধুরা এই বইটা দেখার সময়। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে।